বকুল ফুল নকশি কাঁথা। বকুল ফুল এই কাঁথাটি অনেক জনপ্রিয় একটি কাঁথা, সকলেরই পছন্দের। আজকে আপনাদেরকে বকুল ফুলের জোড় কিভাবে উঠানো হয় আর বকুল ফুল কাঁথাটা কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। ঐতিহ্যবাহী এই নকশি কাঁথার সেলাই মোটামুটি সকলেরই কাছে অনেক বেশি জনপ্রিয় একটি সেলাই। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আমি যে সেলাইটা দিচ্ছি আর এখানে যে ড্রয়িংটা করা আছে, ড্রয়িংটা কিন্তু বকুল ফুল নকশি কাঁথার ড্রয়িং না, এটা সুজনি সেলাইয়ের নকশি কাঁথার ড্রয়িং। তো এটাতেই আমি আপনাদেরকে বকুল ফুলটা একটুখানি করে দেখাবো। এই জন্য প্রথমেই জোড় বেজোড় মিলিয়ে সম্পূর্ণটাতে আমি লম্বাভাবে সেলাইটা দিয়ে নিব। তারপরে আড়াআড়িভাবে এই পাশ থেকেও সেলাইটা করে নেব। সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে নকশি কাঁথার এই জনপ্রিয় সেলাইটি করতে হয়। বকুল ফুলের এই আট পাপড়ির যে নকশি কাঁথা, এই নকশি কাঁথাটি সেলাই করতে অনেক সময়ের প্রয়োজন। বড় একটা নকশি কাঁথা করতে মোটামুটি সময় লাগে, আর আমি ছোট একটা নকশি কাঁথাতে এই কাঁথাটা করে দেখাবো আপনাদেরকে। আর যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমি যখন আমি প্রথমে বকুল সেলাইটা পারতাম না, তখন আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছি সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য যে পুরোটা কীভাবে নকশি কাঁথা এই বকুল ফুল সেলাইটা করা হয়। কিন্তু আমি সব জায়গাতে দেখেছি একটুখানি অংশ দেওয়া আছে, সম্পূর্ণ A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত যে জোড় সেলাইটা ওটা কিন্তু উঠানো নেই। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যে ব্লগটা তৈরি করব, মানুষ যেন প্রথম থেকে দেখে বুঝতে পারে যে কীভাবে নকশি কাঁথাটা সেলাই করতে হয়। এখানে একটা সমস্যা হচ্ছে যে চারকোনা করে ঘর যেটা তৈরি করা হয় ওটাতে আপনাদের বোঝার অনেক বেশি সুবিধা হতো। এখানে ছোট ছোট ঘরের কারণে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, তবে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। জোড় এবং বেজোড়, একটা জোড় এবং একটা বেজোড় এভাবে করে সম্পূর্ণ কাঁথাটা সেলাই করার পর আমি অপর পাশে আবারও জোড় বেজোড় মিলিয়ে নকশি কাঁথার লম্বা সেলাইগুলো করে নিচ্ছি। আর এপার ওপার থেকে যখন সেলাইটা দেওয়া হবে তখন কিন্তু বকুল ফুলের সুন্দর একটা যেই ফুলের যে আকৃতিটা সেটা কিন্তু চলে আসবে। যারা ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন অথচ একটা লাইক দেননি, অনুরোধ রইবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার। আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেক কষ্ট করে সময় নিয়ে বানাতে হয়, আর আপনারা যদি একটা ছোট্ট মূল্যবান লাইক দেন তাহলে কিন্তু আমার অনুপ্রেরণা বাড়বে। আর নতুন নতুন এরকম সেলাইয়ের ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আশা করি আমার ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। বকুল ফুল নকশি কাঁথার এই সেলাইটির জন্য মোটামুটি অনেকগুলোই আমি রিকোয়েস্ট পেয়েছি, এই জন্য সেলাইটি আমি করে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এপাশ ওপাশ থেকে দুই পাশে যখন লম্বা লম্বা সেলাইটা দেওয়া হবে জোড় বেজোড়ের সেলাই, তখন কর্নার সাইড থেকে এক পাশ থেকে এক কর্নার সাইডে সম্পূর্ণ কাঁথাটার সেলাইটা দিয়ে পরে অপর পাশে যখন আমি সেলাইটা করব তখনই কিন্তু বকুল ফুলের সৌন্দর্যটা সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কর্নারে মোটামুটি শুরু হয়ে গেছে বকুল ফুলের আসল সৌন্দর্য তৈরি হওয়া। এইভাবে করে সম্পূর্ণ কাঁথাটি আপনাদেরকে আমি সেলাই করে দেখাবো। আশা করি আজকের ভিডিওতে অবশ্যই আপনারা বকুল ফুলের সেলাইটি শিখে নিতে পারবেন। এরকম নকশি কাঁথার সেলাই যারা পছন্দ করেন, সেলাই এবং ড্রয়িংয়ের ভিডিও দেখতে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর চ্যানেল ভিজিট করে যদি আপনার ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যখন আমি হাজির হয়ে যাব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সবার প্রথমেই আমার ভিডিওটা দেখতে পারবেন। আপনারা অনেকে আছেন যারা নকশি কাঁথা সেলাই করতে অনেক পছন্দ করেন কিন্তু ড্রয়িংটা করতে পারেন না, তারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে ড্রয়িং করা নকশি কাঁথাও কিন্তু কিনে নিতে পারেন। ড্রয়িং করার যে নকশি কাঁথাগুলো আছে সেই নকশি কাঁথাগুলো আমরা সেল করে থাকি। ইভেন কাস্টমাইজ বড় নকশি কাঁথা এবং বেবি নকশি কাঁথাও সেল করে থাকি। অবশ্যই সময় হাতে নিয়ে অর্ডারটা করতে হবে। আর অর্ডার করার মাধ্যমটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে আমার মেসেঞ্জারে
আপনারা অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন আমার সাথে। ঐতিহ্যবাহী এই বকুল ফুল নকশি কাঁথার সেলাইটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ভিডিওর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আজকের সেলাইটি আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে সেলাই করতে করতে প্রায় শেষ প্রান্তে আমি চলে এসেছি। আর একটুখানি হলেই কিন্তু আমার নকশি কাঁথাটা সেলাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর লাস্ট লাইনটা আমি করছি, কতটা সুন্দরভাবে ফুটে উঠতেছে আপনারা একটুখানি কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। প্রতিটা নকশি কাঁথার সেলাইয়ের যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু আমি এক মাপে রাখার চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। আর এইরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার যে সেলাইগুলো এগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আমি মূলত নকশি কাঁথার যে সেলাই এবং ড্রয়িংয়ের যে ভিডিও এগুলোই মোটামুটি দিয়ে থাকি। আর নকশি কাঁথা কীভাবে জোড়াতে হয়, নকশি কাঁথা সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আজকের যে নকশি কাঁথার ভিডিওটি আপনারা দেখছেন এটি যদি আপনার ভালো লেগে থাকে একটুখানি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নকশি কাঁথার সেলাইয়ের শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা আমি বলবো, যে কোনো সেলাই যে কোনো কাজ কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আপনার একটা ইচ্ছে হলো আজকে শুরু করলাম কিন্তু ধৈর্য নেই, ওটা আবার ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কাজে সফলতা আসবে না। যে কোনো কাজে সফলতা আসতে হলে অবশ্যই তার পেছনে লেগে থাকতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর এভাবেই যদি যে কোনো আপনার শখের কাজকে বড় করতে চান তাহলে অবশ্যই সময় নিয়ে ধৈর্য সহকারে তার সাথেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাঁথাটা কিন্তু প্রায় শেষের দিকে। আট পাপড়ির এই বকুল ফুল নকশি কাঁথার সেলাইটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সেলাইটি কেমন হয়েছে আপনার সুন্দর মতামত আমার কমেন্টসে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।